হরমুজ প্রণালীর অবরোধ তুলতে আমেরিকাকে সাহায্য না করলে ন্যাটোর হাল খুব খারাপ হবে, সদস্যদের হুঁশিয়ারি ট্রাম্পের। ন্যাটোকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ ইস্যুতে না এগোলে ভবিষ্যৎ অন্ধকার। হরমুজ প্রণালী নিয়ে তোপ ডোনাল্ড ট্রাম্পের, নড়ে চড়ে বসছে ন্যাটো। যুদ্ধজাহাজ পাঠান চীন, ব্রিটেন, ফ্রান্সকে সরাসরি বার্তা ট্রাম্পের। হরমুজ নিয়ে বড় সংঘাতের ইঙ্গিত, ন্যাটোকে কড়া সতর্কবার্তা ট্রাম্পের। সাড়া না দিলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। তেলের পথ বন্ধ, বাড়ছে উত্তেজনা, হরমুজ ঘিরে যুদ্ধের হুঁশিয়ারি। পশ্চিম এশিয়ায় চাপ বাড়ছে, হরমুজ খুলতেই সামরিক অভিযানের ইঙ্গিত। দেখুন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে এবার সরাসরি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যদি ন্যাটো সদস্য দেশগুলি হরমুজ প্রণালীর পরিস্থিতি মোকাবিলায় আমেরিকার আহ্বানে সাড়া না দেয়, তবে এই সামরিক জোটের ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। তার মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যারা হরমুজ প্রণালীর সুবিধা ভোগ করে তাদের উচিত সেখানে নিরাপত্তা বজায় রাখতে গিয়ে আসা। যদিও তারা কোনো ইতিবাচক ভূমিকা না নেয়, তাহলে তারা ন্যাটোর ভবিষ্যতের জন্য ভালো সংকেত নয়। এই প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন যে ইউরোপের দেশ এবং চীন উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহের উপর অনেকটাই নির্ভরশীল, অথচ আমেরিকার ক্ষেত্রে সেই নির্ভরতা তুলনামূলক কম। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী মূলত এশিয়া এবং ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক জলপথ। তাই এই প্রণালী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলির দায়িত্বও রয়েছে। তিনি একই সঙ্গে চীন, ফ্রান্স এবং ব্রিটেনকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে ওই অঞ্চলে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার চেষ্টা করতে চাইছে আমেরিকা। বর্তমানে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ করে রেখেছে ইরান। যুদ্ধ পরিস্থিতির জেরে ইরান সেখানে পণ্যবাহী জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বের মোট রফতানিযোগ্য তেলের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে যায়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ইউনাইটেড স্টেটস, এমনটাই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। ন্যাটো আসলে উত্তর আমেরিকা এবং ইউরোপের 31টি দেশের একটি শক্তিশালী সামরিক জোট। এই জোটের মূল নীতি হল, সদস্য দেশগুলির মধ্যে কোনো একটি দেশের ওপর আক্রমণ হলে সেটিকে সকল সদস্য দেশের ওপর আক্রমণ বলে গণ্য করা হবে। তবে ট্রাম্প এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন যে ইউরোপের দেশগুলি নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরশীল। তার মতে, অনেক সময় আমেরিকার অর্থ এবং সামরিক শক্তির ওপর ভর করেই ইউরোপ নিজেদের সুরক্ষা নিশ্চিত করে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এই মন্তব্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য সচরাচর শোনা যায় না। পশ্চিম এশিয়ার সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে এই টানাপোড়েন শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।